সামনে লোকসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলির উত্তেজনা তো বাড়ছে এবং তাদের প্রচারও চলছে, প্রার্থীও ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু লোকসভা ভোট কবে তা জানানো হবে আগামীকাল দুপুর 3টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, আমরা গত বছর দেখেছিলাম, মানে 2019-এ লোকসভার সময় দেখেছিলাম 7 দফায় ভোট হয়েছিল, কিন্তু এবারে কত দফায় ভোট হতে পারে, বিশেষ করে আমাদের এই রাজ্যে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে তাতে 6 থেকে 7 দফা ভোট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদিও জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 1 দফায় ভোট করার দাবি তাদেরকে জানানো হয়েছিল এবং সেই দাবির কথাও তারা জানিয়েছিলেন যে তাদের কাছে সেরকম দাবি এসে পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ন্যূনতম 6 থেকে 7 দফায় ভোট হতে পারে এ রাজ্যে। এবং ইতিমধ্যে আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা আসতে শুরু করেছে। 150 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছেন এবং কালকে 3টের পর 3জন নির্বাচন কমিশনার, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং তার সঙ্গে নবনিযুক্ত 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং মিস্টার সিন্ধু, তারা তিনজনে মিলে এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবেন এবং সেখানেই মনে করা হচ্ছে যে রাজ্যে অন্ততপক্ষে 6 থেকে 7 দফায় ভোট হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আগামীকাল লোকসভা ভোট ঘোষণা রয়েছে, দুপুর 3টেই জানানো হবে এবং 543টি কেন্দ্রে ভোট ঘোষণা আগামীকাল। রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং যা আভাস পাওয়া যাচ্ছে হয়তো এই রাজ্যে 6 থেকে 7 দফায় ভোট হতে পারে। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দাবি করছেন যে এই রাজ্যে 1 দফাতেই ভোট হোক। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্স গুলো দেখুক ভালোভাবে ইলেকশন, সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি, কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন 3 জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করেছে, তা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। 2021-এর বিধানসভা ভোট এবং ভোট পরবর্তী অশান্তিকে ইস্যু করে তৃণমূলকে পাল্টা খোঁচা দিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। দেখুন, 7 দফা 8 দফা নির্বাচন, এটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের লজ্জা, বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। বিহার, উত্তরপ্রদেশ তাদের বদলে ফেললো, কিন্তু আমরা তার থেকে বেরোতে পারছি না। আমরা কি করলাম? 2021 সালের ভোট পরবর্তী হিংসায় 27 দিনে 56 জনকে খুন হতে দেখলাম। আজকে বিডিওদের আমরা দেখি লুট করতে, ব্যালট পেপার খেয়ে ফেলছে। এটা কি রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলার দৃষ্টান্ত? অনেক বুকে ব্যথা নিয়ে, অনেক লজ্জা নিয়ে আজকে এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।